হে ওয়েলকাম ইউ অল আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা প্রিপারেশন করছি, তার মধ্যে আজকে আমাদের প্রথম ক্লাস হবে হিস্ট্রি ক্লাস। হিস্ট্রি হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আমরা জানি অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল এবং হচ্ছে মডার্ন হিস্ট্রি, তিনটে ভাগে হিস্ট্রিটা ডিভাইড আছে। তার মধ্যে আমরা প্রথম কি করব, অ্যানসিয়েন্ট হিস্ট্রিটা শুরু করবো আজকে। ঠিক আছে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি এবার 8 থেকে 10টা চ্যাপ্টার হবে, আমরা পরপর চ্যাপ্টারগুলো আনবো। ঠিক আছে, আজকে যেটা আমাদের হবে প্রথম হবে সেটা হবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আর তোমাদেরকে সকলকে বলে রাখি যে আমাদের যে ইউটিউব চ্যানেলে যে ক্লাসগুলো আসছে তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য যথেষ্ট। তোমরা ভালো করে ফলো করো, এক্সামটা দাও এবং আমাদের অফিসিয়াল চ্যানেলটাকে ফলো করো সব সময়। তাহলে দেখবে তোমরা তোমাদের এক্সামে যে আমরা কিছু ভ্যালু অ্যাড করতে চাই। ঠিক আছে, আমাদের যেটা পারপাস হলো তোমাদের এক্সামের জন্য কিছুটা ভ্যালু অ্যাডিশন করা। ঠিক আছে, তো চলা যাক আমরা কিভাবে পড়বো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়ান স্টপ সলিউশন হবে তোমাদের জন্য, এবং একটা জায়গা থেকে পড়লে তোমরা যে কোনো এক্সামের জন্য সমস্ত এমসিকিউ তোমরা সলভ করতে পারবে। আমরা শুধুমাত্র এমসিকিউর দিকে যাব না, আমরা কনসেপচুয়াল ক্ল্যারিটিও দেখব, আমাদের যেন কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয় একটা ভিডিওর মাধ্যমে। চলো যাক, দেখা যাক কীভাবে আমরা ক্লাসটা করব। ঠিক আছে, তো প্রথম যেটা করব আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে কিছুটা জানবো, কিছুটা ফ্যাক্ট জানবো। ঠিক আছে, তারপরে যেটা করব সেটা হলো এর কিছু ইম্পর্ট্যান্ট স্টেজেস দেখব, কী কী স্টেজেস হয়েছে, তারপর ফিচার্স দেখব। ঠিক আছে, ফিচার যেমন টাউন প্ল্যানিং, মেন ক্রপস কী কী আছে, ওখানকার অ্যানিমেল কী, ঠিক আছে, ট্রেডিং সিস্টেম কীরকম ছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, রিলিজিয়ান কীরকম ছিল, স্ক্রিপ্ট কীভাবে ছিল, তারপর কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেখব। ঠিক আছে, ঠিক এভাবে আমরা পুরোপুরি ক্লাসটাকে করব। তোমরা ক্লাসে জুড়ে থাকো। ঠিক আছে, পুরোপুরি তোমাদের কনসেপ্ট আজকে ক্লিয়ার হয়ে যাবে এই একটি ক্লাসের মাধ্যমে। ওকে, চলো শুরু করা যাক। তো প্রথম হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ঠিক আছে, হরপ্পান সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা জানি কখন শুরু হয়েছিল। এটা হচ্ছে একটা মেথড আছে যার নাম হচ্ছে কার্বন ডেটিং মেথড। ঠিক আছে, কার্বন ডেটিং মেথডটার মাধ্যমে আমরা যে ডিসকভারি হয়েছিল যে 2500 বিসি, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট, 2500 বিসি থেকে 1750 বিসির মধ্যে। ঠিক আছে, এই টাইমের মধ্যে কী হয়েছিল, হরপ্পান সিভিলাইজেশনটা দেখা গিয়েছিল। ঠিক আছে, এর টাইম ফ্রেমটা কি এটা মনে রাখবে, যে কোনো এক্সামে আসে যে হরপ্পান সিভিলাইজেশনের টাইম ফ্রেমটা ছিল 2500 বিসি থেকে 1750 বিসি। আর এই যে পদ্ধতিটা ছিল, যে পদ্ধতির মাধ্যমে হরপ্পান সিভিলাইজেশনটা জানা গিয়েছিল, সেই পদ্ধতিটা কী ছিল, সেটা ছিল কার্বন ডেটিং। ঠিক আছে, কার্বন ডেটিং এটা মনে রাখবে, অনেক এক্সামে এসেছে, সিজিএল এর এক্সামে এসেছে যে কোন মেথডের মাধ্যমে জানা গিয়েছিল হরপ্পান সিভিলাইজেশনকে বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে, সেটা হচ্ছে কার্বন ডেটিং মেথড। ঠিক আছে, 2 নম্বর যেটা হচ্ছে এই যে আইভিসি বলতে হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এই যে টার্মটা কে দিয়েছিল, জন মার্শাল। ঠিক আছে, এই একটা ফ্যাক্ট তাহলে মনে রাখবে যে জন মার্শাল ছিলেন প্রথম, যিনি আইভিসি যে টার্মটা ছিল তিনি প্রথম দিয়েছিলেন, জন মার্শাল, আইভিসি টার্মটা। ঠিক আছে, এবার যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমাদের জানি, আমাদের ভারতবর্ষে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং ভারতবর্ষের বাইরেও দেখা গিয়েছে। তো এর বিস্তৃতিটা কতটা দূর, এরিয়া কতটা জুড়ে এক্সপ্যান্ড করে আছে। ঠিক আছে, এটা হচ্ছে নর্থে, আমরা এইটা ভাবে দেখব, নর্থে কত দূর, ঠিক আছে, সাউথে কত দূর, আর হচ্ছে তোমার ইস্ট এবং ওয়েস্টে। ঠিক আছে, তার নর্থে কী হচ্ছে, নর্থে আমাদের যে আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা তুমি একটু ইমাজিন করো, ইন্ডিয়ার ম্যাপের ওপর দিকে হচ্ছে নর্থে কী হচ্ছে, জম্মু কাশ্মীর একটা জায়গা আছে, তার নাম হচ্ছে মান্ডা। ঠিক আছে, মান্ডা এবং পাঞ্জাব, পিজে মানে হচ্ছে পাঞ্জাবের রোপার। ঠিক আছে, এই দুটো জায়গায় নর্থে কত দূর পর্যন্ত বিস্তৃতি আছে মনে রাখবে, একটা হচ্ছে রোপার আর একটা দ্বিতীয় হচ্ছে মান্ডা। ঠিক আছে, এই দুটো জায়গা হচ্ছে নর্থে বিস্তৃতি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের। ঠিক আছে, সাউথে সেরকম কী দেখবো, সাউথ হচ্ছে গুজরাট। ঠিক আছে, ভাগদ্রাপ গুজরাট এবং হচ্ছে দৈমাবাদ মহারাষ্ট্র। এতদূর সাউথের হচ্ছে ভাগদ্রাপ হচ্ছে গুজরাট এবং দাইমাবাদ মহারাষ্ট্র, এতদূর পর্যন্ত সাউথে বিস্তৃতি। ঠিক আছে, নিচের দিকে ওয়েস্টটা কি, পশ্চিম দিকে কত দূর পর্যন্ত, পশ্চিম দিকে সুক্তাজেন্ডর কোথায় আছে, পাকিস্তানে। ওয়েস্টে মানে পশ্চিম দিকে এটা বিস্তৃতি হচ্ছে পাকিস্তান পর্যন্ত সুক্তাজেন্ডর, আর হচ্ছে পূর্বে কি আলমগীরপুর ইউপিতে। তাহলে আমরা কি জানলাম কত দূর পর্যন্ত আমাদের বিস্তৃতিটা, একটা হচ্ছে নর্থে রোপার এবং মান্ডা, রোপার কোথায়, পাঞ্জাবে, মান্ডা কোথায়, জম্মু কাশ্মীরে, সাউথে কোথায়, ভাগদ্রাপ গুজরাট, দাইমাবাদ কোথায়, মহারাষ্ট্রে, ওয়েস্টে কত দূর, সুক্তাজেন্ডর পাকিস্তান। ওকে, আর হচ্ছে পূর্বে কত দূর, ইস্টে আলমগীরপুর ইউপিতে। ঠিক আছে, এই জায়গাগুলোর নাম সব মনে রাখবে, কোথায় কি, কোন রাজ্যে কী জায়গাগুলো আছে, এক্সামে এগুলো আসে। ঠিক আছে, যদি তোমাকে দিয়ে দেয় আলমগীরপুর কোথায়, কী হলো, ইউপিতে।
ঠিক আছে, রোপার কোথায়, পাঞ্জাব, ঠিক আছে, মান্ডা কোথায়, জম্মু কাশ্মীর, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে একটা হচ্ছে দেখলাম কার্বন ডেটিং মেথড 2500 থেকে 1750 বিসির মধ্যে দেখা যায়, ঠিক আছে। আর উত্তরে কি দেখলাম, দক্ষিণে দেখলাম, পূর্বে দেখলাম, পশ্চিমে দেখলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আর্লিয়েস্ট এক্সকাভেশন অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আর ডান অ্যাট হারাপ্পা এবং হচ্ছে মহেঞ্জোদারোতে। যে আর্লিয়েস্ট শুরুতে যে এক্সকাভেশনটা হয়েছিল, ঠিক আছে, যে খোঁড়া হয়েছিল জায়গাটা, ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটা কোথায়, সেটা হচ্ছে হরপ্পাতে এবং হচ্ছে মহেঞ্জোদারোতে। তো হরপ্পা এবং মহেঞ্জোদারোটা কোথায়, হরপ্পা এবং মহেঞ্জোদারো দুটোই হলো তোমার পাকিস্তানে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে হরপ্পা এবং মহেঞ্জোদারোটা কোথায়, দুটোই হচ্ছে পাকিস্তানে। ওকে। এবং আমরা প্রথমে জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা প্রথমে নাম ছিল কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, পরবর্তীকালে তার নাম চেঞ্জ হয় ইন্দাস সিভিলাইজেশন। তাহলে ইন্দাস ভ্যালি থেকে ইন্দাস সিভিলাইজেশন নাম হওয়ার কারণটা কী ছিল, ঠিক আছে, নাম হওয়ার কারণটা এটাই ছিল যে প্রথমে ইন্দাস ভ্যালি মানে ইন্দাস যে রিভারটা ছিল, ইন্দাস রিভারটা আমরা জানি যে নর্থে আছে, ঠিক আছে, জম্মু কাশ্মীরের দিকে যাচ্ছে। তো ইন্দাস যে রিভারটা, সাপোজ এটা হচ্ছে ইন্দাস রিভার, ঠিক আছে, ভ্যালি বলতে গিয়ে সাইডে আশেপাশে, ঠিক আছে, এই ইন্দাস ভ্যালির যে সাইডে এগুলো যে প্রথমে আবিষ্কার হয়েছিল জায়গাগুলো, ঠিক আছে, সেই কারণে সেটাকে প্রথমে বলা হতো ইন্দাস ভ্যালি। পরবর্তীকালে কী হলো, ইন্দাসের বাইরেও অনেক জায়গা থেকে, যেমন আলমগীরপুর, ঠিক আছে, ইউপিতে, ঠিক আছে, এটা ইন্দাসের অনেক বাইরে, ঠিক আছে, পূর্বে আছে। তাহলে কি সেই কারণে সেটা ভ্যালিটা চেঞ্জ হয়ে ইন্দাস সিভিলাইজেশন নাম হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা জানলাম ইন্দাস ভ্যালিটা ইন্দাস সিভিলাইজেশন কেন বলা হয়। ইন্দাস ভ্যালির যে হরপ্পা যে সভ্যতাটা প্রথম আবিষ্কার কী হয়েছিল, একটা হরপ্পা এবং মহেঞ্জোদারো, দুটো কোথায়, দুটোই ছিল স্থাপিত কোথায় ছিল, পাকিস্তানে। ওকে, জানা গেল। এরপর হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে কত দূর পর্যন্ত বিস্তৃতি, যেমন হচ্ছে কোন কোন রাজ্য পর্যন্ত, এটা আমাদের হালকা জানা দরকার। একটা সিন্ধ, ঠিক আছে, বালুচিস্তান, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক আছে, এই জায়গাগুলোর নাম মনে রাখবো জাস্ট। আর একটা হচ্ছে মোস্ট সুইটেবল নেম অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন, ঠিক আছে। এখন এটা খুব কোশ্চেন আসতে পারে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এটা আসতে পারে কোশ্চেনে, অনেক এক্সাম এসেছেও যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আরেকটা নাম কি, তো কী হচ্ছে সেটা হচ্ছে ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে যে ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দুটোই কিন্তু এক। ওকে। এবং এটাকে যে ইন্দাস সরস্বতী সিভিলাইজেশন কেন বলা হয়, ঠিক আছে, এর কারণটা হচ্ছে ইন্দাস সরস্বতী রিভার ভ্যালি, ঠিক আছে, সরস্বতী এবং ইন্দাস রিভার ভ্যালির মানে যে কনসেন্ট্রেশন, ঠিক আছে, মানে সরস্বতী এবং ইন্দাস ভ্যালি লার্জেস্ট সবথেকে বেশি, মানে এই যে ইন্দাস ভ্যালি যে হরপ্পা যে সিভিলাইজেশনটা আছে, সিভিলাইজেশনের সবথেকে বেশি ইন্দাস রিভারের পাশে, ইন্দাস এবং সরস্বতী বলা হয় সেটাকে, তার পাশে সবথেকে বেশি এই জায়গাগুলো দেখা যায়, সেই কারণে এর নামটা ইন্দাস দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে। ওকে। এবং হচ্ছে এখানে কিছু পোর্ট সিটিজ আছে, পোর্ট সিটিজ বলতে যেখান দিয়ে মানে ট্রেডিং করা হয়, ঠিক আছে, সেই পোর্ট সিটিজ, এই পোর্ট সিটিজগুলোর নাম কী কী, এটা এক্সামে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে পোর্ট সিটিজের নাম কি, লোথাল, ঠিক আছে, এটা বহু এক্সামে এসেছে, এটা খুব ভালো করে মনে রাখবে যে পোর্ট সিটি। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে পোর্ট সিটিগুলোর নাম কী কী, একটা হচ্ছে লোথাল, দ্বিতীয় হচ্ছে শোক্তাজেন্ডার, আলহাদিনো, বালাকোট এবং কুন্টাসি, ঠিক আছে, এই 4-5টা নাম মনে রাখবে। সবথেকে ইম্পর্টেন্ট যেটা তোমাকে মাস্ট মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার লোথাল। ওকে। এবং আমরা জানি যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে যে মহেঞ্জোদারো, ঠিক আছে, মহেঞ্জোদারোটা কোথায়, পাকিস্তানে, এবং মহেঞ্জোদারোটা হচ্ছে কি সবথেকে বড় সাইট, ঠিক আছে, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবথেকে বড় সাইট হচ্ছে মহেঞ্জোদারো, কিন্তু মহেঞ্জোদারোটা কি ইন্ডিয়াতে নেই। যদি কোশ্চেন তোমাকে এভাবে ঘুরিয়ে চলে আসে যে ভারতবর্ষের ইন্দাস ভ্যালি মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় সাইট কি, সবথেকে বড় লার্জেস্ট জায়গা কি, তাহলে কী হবে, তার নাম হবে রাখিগাড়ি, ঠিক আছে। তাহলে এটা সবসময় মনে রাখবে, রাখিগাড়িটা কোথায়, ইন্ডিয়াতে, কিন্তু মহেঞ্জোদারোটা কোথায়, পাকিস্তানে। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবথেকে বড় জায়গার নাম হচ্ছে মহেঞ্জোদারো, কিন্তু যদি ভারতবর্ষে বলে, কোশ্চেনটা ভালো করে পড়বে, যদি ভারতবর্ষের বলে তাহলে কী হবে, রাখিগাড়ি। ওকে। এবং যে ইন্দাস সাইটটা আমাদের কিছু আফগানিস্তানও দেখা গেছে, ঠিক আছে, আফগানিস্তানের দুটো জায়গাতে ইন্দাস ভ্যালি এই যে সিভিলাইজেশনটা দেখা গেছে, সেটা কি, একটা হচ্ছে তোমার সাতুগাই, ঠিক আছে, আর একটা হচ্ছে মুন্ডিগাক, ঠিক আছে, এই দুটো নাম মনে রাখবে, এক্সামে দিতেই পারে যে মুন্ডিগাক কার সাথে রিলেটেড টু, ঠিক আছে, মুন্ডিগাক রিলেটেড টু, ঠিক আছে, হুইচ সিভিলাইজেশন, ঠিক আছে, ধরো অন্য সিভিলাইজেশন চাইনিজ সিভিলাইজেশন দিয়ে দিল বা অন্য কোনো সিভিলাইজেশন ইজিপ্ট দিয়ে দিল, ঠিক আছে, তখন কী হবে, সেটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। মুন্ডিগাক কোথায়, আফগানিস্তানে, সাতুগাই কোথায়, আফগানিস্তানে। ওকে। আর যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, এটা একটা এক্সামে এটাও আসবে কোশ্চেন যে এটা আরবান না রুরাল, এখানে কি এখানকার যে সিভিলাইজেশনের যে মানুষগুলো ছিল তারা কীভাবে মানে পদ্ধতির কী ছিল, তাদের জীবনযাত্রার পদ্ধতি কী ছিল, তারা কি রুরালে মানে ইয়েতে থাকতো, গ্রামে থাকতো না শহরে থাকতো, তাহলে এটা মনে রাখবে অলওয়েজ এটা ছিল আরবান, ঠিক আছে, আরবান সিভিলাইজেশন বলা হয়, ঠিক আছে। আর এখানে হচ্ছে নো এভিডেন্স অফ সতী, সতী প্রথা আমরা জানি যে স্বামী মারা গেলে তার স্বামীর সাথে তার জ্যান্ত ওয়াইফকেও তার সাথে কি জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হতো, কিন্তু তার সেখানে মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে তার কোনো ছায়া ছিল না, তার কোনো এভিডেন্স ছিল না ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে, সতী প্রথার। তাহলে আমরা কী কী দেখলাম, এক হচ্ছে এর বিস্তৃতি দেখলাম কতদূর, জন মার্শাল প্রথমে টার্মটা ইউজ করেছিল,
নেক্সট কি দেখলাম, এখানে হচ্ছে কোথায় কোথায় হরপ্পা কোথায়, মহেঞ্জোদারো কোথায়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, কেন ইন্দাস সিভিলাইজেশন হয়ে গেছিলো, ঠিক আছে, সরস্বতী সিভিলাইজেশন কেন বলা, এটা দেখলাম। পোর্ট সিটিগুলোর নাম দেখলাম, লার্জেস্ট সাইট দেখলাম ইন্ডিয়াতে, এবং ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টোটাল আফগানিস্তানে কী কী সাইট আছে দেখলাম, এটা আরবান না রুরাল দেখলাম, এবং কোনো সতী প্রথা দেখা যায় না এটাও দেখলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব ইম্পর্ট্যান্ট স্টেজ, ঠিক আছে, এই যে স্টেজগুলো কী কী, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কীভাবে আসলো, ঠিক আছে, মানে এই যে এখনকার যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটা কি একেবারে এরকমই ছিল না আস্তে আস্তে চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা দেখবো অরিজিন অ্যান্ড ইভলিউশন, ঠিক আছে, কীভাবে ইভ্যালুয়েট হলো, ইভলিউশন করলো যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা, ঠিক আছে। প্রথমে দেখবো প্রি হরপ্পান, 4টে ভাগে ভাগ ছিল। প্রথম হচ্ছে প্রি হরপ্পান, ঠিক আছে, তারপর হচ্ছে আর্লি হরপ্পান, ম্যাচিওর হরপ্পান এবং লেট হরপ্পান, ঠিক আছে। তা প্রি হরপ্পানে কী হয়েছিল, প্রি হরপ্পান যে সাইটটা যে লোকেটেড, প্রি হরপ্পান জায়গাটা কোথায় দেখা যায়, বালুচিস্তানটা কোথায়, বালুচিস্তান হচ্ছে তোমার পাকিস্তানে, ওকে। নেক্সট হচ্ছে আর্লি হরপ্পান প্রি হরপ্পানের পরে, ঠিক আছে, সেটা কোথায়, আমরি অ্যান্ড কোটদিজিটা কোথায়, পাকিস্তানে। এই যে জায়গাগুলোর নাম আছে এগুলো সব মনে রাখতে হবে যে কোথায় কোন জায়গাটা দেখা যায়। আমরি অ্যান্ড কোটদিজি এক্সামে দিতে পারে কোথায় দেখা যায়, এটা তাহলে গুজরাট দিল, রাজস্থান দিল, পাকিস্তান দিয়ে দিল, তখন এটা তোমাকে আনসার করতে হবে আমরি অ্যান্ড কোটদিজি কোথায়, পাকিস্তানে। নেক্সট হচ্ছে ম্যাচিওর, ঠিক আছে, ম্যাচিওর হরপ্পানটা কোথায়, ম্যাচিওর হচ্ছে কালীবঙ্গানটা কোথায়, রাজস্থানে। আর হচ্ছে লেট হরপ্পান সেটা হচ্ছে লোথাল হচ্ছে গুজরাট। আমরা লোথালটা কি দেখলাম, মনে করো যে লোথালটা এখনই পড়লাম, লোথালটা কি বলা হয়, লোথালটাকে বলা হয় পোর্ট সিটি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো এক্সাম অনেক এক্সামে এই কোশ্চেনটা এসেছে, পোর্ট সিটি বলা হয় লোথালটাকে, ঠিক আছে। আর তাহলে কালীবঙ্গান কোথায়, রাজস্থানে, কালীবঙ্গান কোথায়, রাজস্থানে, আমরি অ্যান্ড কোটদিজি পাকিস্তানে, আর হচ্ছে বালুচিস্তান কোথায়, সেটাও পাকিস্তানে। এরপর দেখবো আমরা ফিচার্স দেখবো কিছু কিছু, ঠিক আছে। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ফিচার্সগুলো কী কী, এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কেন বলা হয়, আর এটা ইউনিক কেন ছিল, ঠিক আছে, এখনকার সাথে তার মানে চেঞ্জেস কী আছে, ঠিক আছে, এটা আমরা জানবো। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা ইউনিক সিস্টেম ছিল, সেটা হচ্ছে টাউন প্ল্যানিং। তখনকার দিনে যে টাউন প্ল্যানিংটা ছিল, এখনকার আমাদের ইঞ্জিনিয়াররা সেটা করতে পারে না, ঠিক আছে। তাই টাউন প্ল্যানিংটা কীরকম ছিল, টাউন প্ল্যানিংটা ছিল গ্রিড সিস্টেম, ঠিক আছে, 1 নম্বর ছিল। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন টাউন প্ল্যানিংটা কী ছিল, গ্রিড সিস্টেমটা কীরকম, ঠিক এরকম ধরো সাপোজ এই যে এরকম রোড ছিল, ঠিক আছে, এই রোডের চারপাশে কী ছিল, এই যে রোডের চারপাশে এইগুলোতে ঘর ছিল, ঠিক আছে, আর এই যে রাস্তাটা ছিল, এই রাস্তাটা ছিল 90 ডিগ্রিতে কাটতো একে অপরকে, ঠিক আছে, এইভাবে ঘরগুলো ছিল। আর এই ঘরের সামনে দিয়ে কী ছিল, ড্রেনেজ সিস্টেম ছিল, এই ড্রেন ছিল এইভাবে সামনে দিয়ে, ঠিক আছে। তো এই চারপাশে ঘর ছিল, আর একটা ঘর কী হচ্ছে 90 ডিগ্রিতে, এই রাস্তাগুলো 90 ডিগ্রিতে কাটতো। তো এইভাবে একটা ইউনিক সিস্টেম ছিল, সেটাকে বলে গ্রিড সিস্টেম। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন একটা ইউনিক ফিচার্স কি, টাউন প্ল্যানিংটা কীরকম, তার সেটা ছিল গ্রিড সিস্টেম, ওকে। এখানকার মানুষ কী করতো, ব্রিকের ইউজ করতো, পাথর নয়, ঠিক আছে, বার্ন্ড ব্রিক, পোড়া ইটের ব্যবহার করতো, ওকে। নেক্সট হচ্ছে এখানকার কি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, বললাম এখনই যে এই যে রাস্তাটা ছিল এখানকার আন্ডারগ্রাউন্ড ছিল, ঠিক আছে, তলা দিয়ে, রাস্তার ভিতর তলা দিয়ে মানে ড্রেনেজ সিস্টেম ছিল, যে ঘরের জল কী হতো ওই রাস্তার সামনে দিয়ে যে ড্রেনেজ সিস্টেম ছিল তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড, তার মধ্যে দিয়ে যেত। সেটা একটা সেটা জায়গাটার নাম কী ছিল, ড্রেনেজ সিস্টেম, তার নাম ছিল ধোলাভিরা, ঠিক আছে। আর এখানে ছিল ফর্টিফাইড সিটাডেল, মানে এখানে একটা ইউনিক প্ল্যানিং ছিল। সিটাডেল বলতে দেখো যে এখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, যেখানে ধরো উঁচু পদস্থ যে মানুষগুলো শহরের, তারা কী করতে, সিটাডেল মানে উঁচু শহর, এই যে ছবিটা দেখো, এটা দেখলে বুঝতে পারবে যে এখানে উঁচু জায়গাটা, এটাকে বলে সিটাডেল। আর এই যে সাইডে ছোটো ছোটো ঘর আছে, এটাকে বলা হয় লোয়ার টাউন। এখানকার সাধারণ মানুষ বাস করতো, আর উঁচু জায়গাতে কী করতো, সিটাডেল বলা হয় যেটাকে। সেখানে কি মানে ওখানকার শহরের উচ্চপদস্থ বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংগুলো, যেখানকার সরকারি কাজকর্ম বা সব কিছু উঁচু জায়গাতে হতো, সিটাডেল বলা হয় সেটাকে, ওকে। আর নিচে থেকে সাধারণ মানুষের বসবাসের জন্য জায়গা ছিল, সেটাকে বলে লোয়ার টাউন, ওকে। আর এটা ছিল গ্রেট বাথ, এই যে দেখতে পাচ্ছ মহেঞ্জোদারো, গ্রেট বাথটা কোথায় ছিল, মহেঞ্জোদারোতে। এই গ্রেট বাথটা একটা ইউনিক ফিচার্স ছিল, ঠিক আছে। এখানে এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছ সিঁড়িটা, ঠিক আছে, সামনে দিয়ে সিঁড়ি, আর এইদিকে সামনে দিয়ে সিঁড়ি ছিল, এইদিকে নামার জন্য জায়গা ছিল। এখানে বাথিং রিচুয়াল বাথ হতো। রিচুয়াল বাথ বলতে কি, কোনো অনুষ্ঠান হলো, আমাদের এখানে যেমন অনুষ্ঠানের জন্য গঙ্গা স্নানে যাই, ঠিক আছে, সেরকম তখনকার দিনেও রিচুয়াল বাথ হতো। তার রিচুয়াল বাথ করার জন্য গ্রেট বাথ, অনেক বড় বাথ ছিল, তার একটা মেজারমেন্ট আছে, ওটা অত জানার দরকার নেই। তো বড় যে বাথিং এরিয়া ছিল, সেই বাথিং এরিয়াতে মানুষকে রিচুয়াল বাথ করতো, তারা কোনো আচার অনুষ্ঠানে সেখানে গিয়ে স্নান করতো, বোঝা গেল। তার টাউন প্ল্যানিং কী কী একটা হচ্ছে গ্রিড প্যাটার্ন, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতো, একটা হচ্ছে পোড়া ইটের ব্যবহার করতো, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম ছিল, ফর্টিফাইড সিটাডেল ছিল, সিটাডেল মানে উঁচু জায়গাটাকে বলা হয়, আর হচ্ছে গ্রেড বাথ ছিল, আর হচ্ছে রিচুয়াল বাথিং হতো গ্রেড বাথে, ওকে। নেক্সট দেখবো হচ্ছে মেন ক্রপস, এখানকার মানুষ কী কী ক্রপস, কী কী মানে যে ওরা যে খাবার খেত, তা কী কী ক্রপস, কী কী মানে শস্য উৎপাদন হতো, সেটা ছিল একটা হচ্ছে হুইট অ্যান্ড বার্লি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল সেটা ছিল হুইট অ্যান্ড বার্লি, ঠিক আছে।
কিন্তু রাইসেরও কি এভিডেন্স দেখা যায়, কিছু কিছু জায়গায় রাইস, মানে লোথালে কি থাকে, রাইস দেখা যায়, ঠিক আছে। লোথালটাকে আরেকটা আগে কী বললাম, লোথালটা হচ্ছে কি পোর্ট সিটি, ওকে। আর এখানে আর আদার্স আর কী কী ক্রপস দেখা যেত, আদার কী কী ছিল, ডেট মানে খেজুর, মাস্টার্ড, কটন এবং সিজাম, ঠিক আছে। এই এই কিছু কিছু ক্রপসও সেখানে দেখা যেত। আর হচ্ছে এখানে সব থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা অনেক এক্সাম এসেছে, কটন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে মানুষরা ছিল তারা কি কটনের ব্যবহার জানতো? হ্যাঁ জানতো, এবং তারাই ছিল প্রথম প্রডিউস করেছে, ঠিক আছে। যে কটনটা যে প্রথম প্রডিউস কারা করেছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা, ঠিক আছে। তাহলে কী কী ক্রপস দেখলাম, এক হচ্ছে বার্লি অ্যান্ড হুইট, সেকেন্ড হচ্ছে রাইসেরও কিছু এভিডেন্স দেখা যায়, কী কী আদার কী কী ক্রপস ছিল, ডেটস, মাস্টার্ড, মেলন আর হচ্ছে সিজাম। আর সেখানে কি কটনেরও ব্যবহার দেখা যায়, ওকে। তারপর কি এখানকার হচ্ছে অ্যানিমেলস, কী কী পশু দেখা যায় এখানে, ঠিক আছে। পশু দেখা যায় হচ্ছে শিপ, গোট, ডগ, ক্যাট, টাইগার সব কিছু দেখা যায়, কিন্তু যেটা এক্সামে আসবে সেটা হচ্ছে লায়ন, ঠিক আছে। লায়ন ওয়াজ নট ফাউন্ড, ঠিক আছে, যেটা পাওয়া যায় না সেটা হচ্ছে লায়ন, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। যে এই লায়ন কি জানতো ওখানকার মানুষ, লায়ন সম্পর্কে জানতো না, কিন্তু শিপ, গোট, ট্যাগ, ক্যাট, টাইগার সব সব সম্পর্কে জানতো, ওকে। আচ্ছা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ট্রেডিংটা কীভাবে হতো, মানে ওখানকার মানুষ বিজনেস কীভাবে করতো, ঠিক আছে। ওখানকার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানে ফরেন ট্রেডও হতো, বিদেশের সাথেও ট্রেডিং করা হতো। সেটা কি কোথায় কোথায় ছিল, মেসোপটেমিয়া, মেসোপটেমিয়াটা কোথায়, ইরাক, বাহারিন এবং আফগানিস্তান, এই তিনটে কান্ট্রির সাথে ফরেন ট্রেডও করতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষরা। কী কী জিনিস আমাদের দেশ থেকে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে কী কী এক্সপোর্ট করতো, কী কী জিনিস যেত এখান থেকে, এগ্রিকালচারাল প্রোডাক্ট, কটন, মানে কটন তো জানতাম যে ফার্স্ট প্রডিউস করেছে, তাই কটনটাও যেত, ঠিক আছে। এগ্রিকালচারাল প্রোডাক্ট, কটন এবং পটারি সিস্টেম, ঠিক আছে। পটারি মানে মানুষ মাটির তৈরি যেসব জিনিসপত্র সেগুলো এক্সপোর্ট করতো, ঠিক আছে। কিন্তু আয়রনের ব্যবহার জানতো না, লোহার ব্যবহার কিন্তু জানতো না, এটাও খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও অনেক এক্সাম এসেছে, ঠিক আছে। আয়রনের ব্যবহার কি জানতো, এটা কোশ্চেনটা আসবে, আয়রনের ব্যবহার কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন মানুষ জানতো? আয়রনের ব্যবহার কিন্তু জানতো না, ওকে। আর হচ্ছে মেনি সিলস ফাউন্ড ইন দ্য মেসোপটেমিয়া, ঠিক আছে। তাহলে কি মানে এটা আমরা কী করে জানতে পারি যে মেসোপটেমিয়ার সাথে আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ট্রেডিং হতো, কীভাবে জানতে পারি, সিলস, তখনকার দিনে সিলসের ব্যবহার করতো, মানে এখানকার একটা ধরো যে একটা মানে টাকার মতো, পয়সার মতো, ঠিক আছে, পয়সার মতো এরকম একটা জিনিস দিয়ে দিত, শিল দিয়ে দিত, ঠিক আছে, মেটালের। সেই মেটালের জিনিসটা কি ধরো এখান থেকে নিয়ে গেলো, জিনিসটা নিয়ে গিয়ে মেসোপটেমিয়া দিল, সেখানে গিয়ে শিলটা দিয়ে দিত যে হ্যাঁ ওখানে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে এসেছে তারই একটা প্রমাণ। তো আমরা কি জানতে পারি মেসোপটেমিয়াতে সিলস পাওয়া গেছে, যেটা ইন্দাস ভ্যালিতেও পাওয়া গেছে, সেটা মেসোপটেমিয়াতেও পাওয়া গেছে। সেই কারণে জানা যায় যে মেসোপটেমিয়ার সাথে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের ট্রেডিং হতো, এইভাবে জানা যায়। নাহলে কী করে বোঝা যাবে যে মেসোপটেমিয়ার সাথে ট্রেডিং হতো? তাহলে ট্রেডিংটা দেখলাম কীভাবে হতো, এক্সপোর্ট দেখলাম কী কী জিনিস এক্সপোর্ট করতো, এখানে কি আয়রনের ব্যবহার জানতো বা লোহার ব্যবহার জানতো কি না সেটা দেখলাম, আর যে সিলসের ব্যবহার জানতো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, ঠিক আছে। নেক্সট দেখছি, তাহলে আমরা দেখব রিলিজিয়ান, ঠিক আছে। রিলিজিয়ানটা কি, ঠিক আছে, ওখানকার মানুষ কী করতো, গডের কনসেপ্ট ছিল না, ঠিক আছে, গড বলে জিনিসটা জানতো না, ঠিক আছে। তাই সেখানে কি টেম্পেলও দেখা যায়নি, টেম্পেলও দেখা যায়নি। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কি মানুষ গডের কনসেপ্টও ছিল না এবং টেম্পেলও জানতো না যে কী টেম্পেল, ঠিক আছে। টেম্পেল এখনকার যে টেম্পেলগুলো আছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেখানে ছিল না। তারপরে ওখানে কি একটা ডেইটি মানে হচ্ছে দেবতা, তারা দেবতাকে কীভাবে পুজো করতো, একটা তার মেল ডেইটি ছিল, মানে পুরুষ দেবতা, তার নাম ছিল পশুপতি, ঠিক আছে। তারা যে পুজো করতো কাকে, পশুপতিকে, কিন্তু কোনো মন্দিরে করতো না, ঠিক আছে, এটা জানতে হবে। আর ফিমেল ডেইটি ছিল, ঠিক আছে, তার নাম ছিল মাদার গডেস, ঠিক আছে। তার মাদার গডেস কোথায় দেখা যায়, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মহেঞ্জোদারোতে, ওকে। ট্রিজ অ্যান্ড অ্যানিমেলস আর অলসো ওয়ারশিপ, তাই তারা গডের কনসেপ্ট ছিল না, মানে মূর্তি পুজো ছিল না, তাই তারা কী করতো, অ্যানিমেলকে এবং কি ট্রি, ঠিক আছে, গাছগাছরাকে তারা কী করতো, ওয়ারশিপ করতো, তারা সেখানকে পুজো করতো। তারা ঘোস্ট মানে কী করতো, ভূতে বিশ্বাস করতো, ঠিক আছে। তাহলে কি ঘোস্টেও তারা বিশ্বাস করতো। আর হচ্ছে ইউজ অ্যামুলেটস মানে কি এখন যেটা আমরা তাবিজ, এখনকার দিনে কি তাবিজ ব্যবহার করি, ঠিক আছে, যে তাবিজটা তারা অ্যামুলেট মানে মানে ভূতের ভয়ের জন্য তারা তাবিজেরও ব্যবহার করতো। তাহলে কী জানলাম, রিলিজিয়ান সম্পর্কে জানলাম কি তাদের গডের কনসেপ্টটা ছিল না, তাই কোনো টেম্পল ছিল না। মেল ডেইটির নাম ছিল কি পশুপতি, ফিমেল ডেইটির নাম ছিল মাদার গডেস। অ্যানিমেল এবং কি ট্রিজকে তারা কি ওয়ারশিপ করতো। তাদের কি ভূতের কনসেপ্ট ছিল, তারা ভূতকে বিলিভ করতো এবং তাই তারা অ্যামুলেট বা তাবিজ ব্যবহার করতো, ওকে। এবার আমরা জানবো স্ক্রিপ্ট সম্পর্কে, তারা যে লিখতো, যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে আমরা জানি, এটা কীভাবে জানি, ঠিক আছে, যে তাদের কিছু লেখা দেখেছি, তাদের স্ক্রিপ্ট পড়েছি, সেই কারণে তাদের স্ক্রিপ্ট, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তাদের স্ক্রিপ্টটাকে কী বলা হয়, তাদের স্ক্রিপ্টটাকে বলে বৌস্ট্রোফেডন, ঠিক আছে, বৌস্ট্রোফেডন, এটা মনে রাখবে, অবশ্যই মনে রাখবে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে স্ক্রিপ্টের ব্যবহারটা ছিল সেটা ছিল বৌস্ট্রোফেডন, ঠিক আছে। সেটা কি রাইট টু লেফট মানে হচ্ছে কি এই ডান দিক থেকে লিখতে শুরু হতো, ডান দিক থেকে বাঁ দিকে যেত, ঠিক আছে, তারপর আবার বাঁ দিক থেকে শুরু হতো, আবার ডান দিকে যেত, আবার ডান দিক থেকে শুরু করে বাঁ দিক দিকে, এটাকে বলে বৌস্ট্রোফেডন, রাইট টু লেফট, ওকে। তাদের স্ক্রিপ্টটা কী ছিল, লেখাটা কী ছিল, ব্রাহ্মী, ঠিক আছে, ব্রাহ্মী ল্যাঙ্গুয়েজ ছিল,
ওকে, তাহলে একটা দেখলাম বোস্ট্রোফেডন আর একটা দেখলাম স্ক্রিপ্ট কি ব্রাহ্মী। বোস্ট্রোফেডন মানে রাইট টু লেফটে লেখা। ওকে, এবার আমরা দেখব কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। ঠিক আছে, এই ইম্পর্ট্যান্ট ফ্যাক্টগুলো প্রায় এক্সামে এসেছে। ঠিক আছে, প্রায় এক্সামে দেখা গেছে, এক্সাম মানে এখানে 100% কিছু কোশ্চেন আসলে এখান থেকে আসবেই। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে হরপ্পা। হরপ্পা কোথায়? হরপ্পা হচ্ছে রবি রিভার। ঠিক আছে, যে রবি রিভারের পাশে কী হচ্ছে? হরপ্পা। ওকে, রবি রিভার। আর সেটা কোথায়? হরপ্পাটা আমরা আগেই দেখেছি পাকিস্তানে। ওকে, তা হরপ্পা যে সভ্যতাটা সেটা কে আবিষ্কার করেছিল? সেটা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। ঠিক আছে, দয়ারাম সাহানি 1921 সালে। ঠিক আছে, 1921 সালে দয়ারাম সাহানি হরপ্পা সভ্যতা রবি রিভার, ঠিক আছে, রবি রিভারের পাশে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, হরপ্পার যে সভ্যতাটা, ঠিক আছে, হরপ্পার যে সাইটটা, তার কিছু ইম্পর্ট্যান্ট ফিচার্স, ইউনিক ফিচার্স কী ছিল? সেখানে গ্র্যানারিজ ছিল। গ্র্যানারিজ বলতে এরকম একটা বড় জায়গা। ঠিক আছে, এখানে এই বড় জায়গাতে কি যত শস্য ছিল, যে ক্রপস, সেগুলো এখানে রাখা হতো। ঠিক আছে, অনেক দিনে মজুদ রাখা হতো, সেটাকে বলে গ্রানারিজ। ঠিক আছে, সেই গ্রানারিজটা কোথায় ছিল? হরপ্পাতে। ঠিক আছে, আর ফিগার অফ মাদার গডেস একটু আগে পড়লাম। ঠিক আছে, ফিমেল লেডি ছিল, তাহলে কোথায় দেখা গেছে? হরপ্পাতে দেখা যাচ্ছে গ্রানারিজ এবং হচ্ছে ফিগার অফ মাদার গডেস। ঠিক আছে, এরপর দেখবো মহেঞ্জোদারোটা কোথায় দেখা গেছে? ইন্দাস রিভারের পাশে। এটাও কোথায়? সিন্ধ বা পাকিস্তানে। ঠিক আছে, পাকিস্তানে দেখা গেছে মহেঞ্জোদারোটাও। ঠিক আছে, এটাকে আবিষ্কার করেছে রাখাল দাস ব্যানার্জি। ওকে, তাহলে হরপ্পাটা দয়ারাম সাহানি আর মহেঞ্জোদারো হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। ওকে, তাহলে মহেঞ্জোদারোর কিছু ইউনিক ফিচার্স কী কী? একটা হচ্ছে গ্রেট বাথ, আগেই দেখলাম গ্রেট বাথটা। ঠিক আছে, রিচুয়াল বাথিং হয়, ওখানে রিচুয়াল স্নান করা হয়। অ্যাসেম্বলি হল, এখানে অ্যাসেম্বলি হলে সবাই বসে সভা করতো। পশুপতি, যে মেল ডেইটির নাম দেখলাম পশুপতি, আর হচ্ছে ব্রোঞ্জ ইমেজ। ঠিক আছে, তাহলে মহেঞ্জোদারোতে কী কী দেখা যায়? গ্রেট বাথ, অ্যাসেম্বলি হল, পশুপতি, আর হচ্ছে ব্রোঞ্জ ইমেজ। কোথায়? ইন্দাস রিভারের পাশে। ওকে, কোথায়? পাকিস্তানে। তারপরে দেখো লোথালটাকে আগেই বলেছি পোর্ট সিটি। ঠিক আছে, ডকেট বা পোর্ট সিটি, এটা কোথায়? আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষে। সেটা হচ্ছে কোথায়? গুজরাটে। ওকে, গুজরাটে। ঠিক আছে, গুজরাটে কোথায়? ভাগোবা রিভার। ঠিক আছে, তাহলে বলা হয় লোথালটা কোথায়? ভাগোবা রিভারের পাশে। আর কোথায়? গুজরাটে। এটাকে বলা হয় পোর্ট সিটি। ওকে, তারপর হচ্ছে চানুদারো কোথায়? ইন্দাসে। এটা হচ্ছে পাকিস্তানে। এটাকে বলে সিটি উইদাউট সিটাডেল। এটা ভুল হয়েছে, সিটি উইদাউট হবে। ঠিক আছে, সিটি, এটা লিখে নেবে, উইদাউট সিটাডেল মানে যে সিটিটা আমরা জানলাম প্রথমে, এটা সিটি ছিল, সিটির ওপরে কী ছিল? এই যে সিটাডেলটা ওপরে ছিল। ঠিক আছে, এই সিটাডেলটা ছিল না কোথায়? চানুদারুতে। ওকে, এটা হচ্ছে ইউনিক ফিচার। তাহলে একটা কোশ্চেন আসতে পারে যে সিটি উইদাউট সিটাডেল কোথায় ছিল? চানুদারুতে। ওকে, তারপর হচ্ছে কালীবঙ্গান কোথায়? ঘাগর যে রিভার। ঠিক আছে, বা যেটা বাংলায় ঘরঘরা বলা হয়। ঠিক আছে, ঘরঘরা বলা হয়, তাই ঘরঘরা রিভারের পাশে ছিল কালীবঙ্গানটা কোথায়? রাজস্থানে। আর এখানে প্লাউ ফিল্ড, মানে কি চাষবাস করা যে জমি ছিল সেটাকে দেখা যায় কোথায়? কালীবঙ্গানে। বানওয়ালি কোথায়? বানওয়ালি হরিয়ানাতে। এটা হচ্ছে ঘাঘর রিভারের পাশে। আর হচ্ছে ধোলাবিরা কোথায়? লুনি রিভারের পাশে, লুনি। ঠিক আছে, এটা হচ্ছে গুজরাট। আর এখানে কি ইউনিক ড্রেনেজ সিস্টেম, আমরা দেখলাম আন্ডারগ্রাউন্ড, আগেই পড়েছি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম, মানে মাটির তলা দিয়ে যে ড্রেনেজ সিস্টেমটা কোথায় দেখা যায়? ধোলাবিরাতে। ঠিক আছে, তাহলে চানুদারু কোথায়? ইন্দাস সিন্ধ বা পাকিস্তানে, ও সিটি উইদাউট সিটাডেল। কালীবঙ্গান কোথায়? ঘাঘর রাজস্থানে। আর বানওয়ালি কোথায়? ঘাঘর হরিয়ানাতে। ধোলাবিরা কোথায়? লুনি রিভারের পাশে, গুজরাটে। আর এটা কি আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম দেখা যায়। এটা হচ্ছে একটা ইউনিক ফিচার্স। ঠিক আছে, এখানেই তাহলে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। এটা খুব ভালো করে তোমরা রিভিশন করবে। এই কয়েকটা স্লাইড পড়লেই তোমাদের পুরোপুরি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর যদি কিছু জানার থাকে, যদি কিছু বলার থাকে, তোমরা কমেন্ট সেকশনে জানাও। যদি কিছু মনে হয় যে এটা জানার আছে, আমরা যত সম্ভব পারবো তোমাদেরকে সেটা রিপ্লাই করে দেওয়ার। ঠিক আছে, আশা করছি তোমাদের এটা কিছুটা ভ্যালুয়েট করতে পেরেছি তোমাদের প্রিপারেশনে। জাস্ট এটুকুই পড়বে ভালো করে। আশা করছি যে কোনো এক্সামে তোমরা এরপর যে কোনো বই থেকে তোমরা এমসিকিউ সলভ করো, সমস্ত এক্সামে তোমরা এমসিকিউ খুব ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।